পর্যন্ত আপনি মদিনার আলো বাতাস ভোগ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব অনুমতি না দিবে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে উবাই বকরে গিয়ে শজাতির কাছে দন্না দিতে লাগলো। নিজের ঘরে প্রবেশ করার জন্য সে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। যে কিনা বলেছে মদিনাতে গিয়ে মদিনার পুণ্যভূমি থেকে নবীকে এবং সাহাবাইকে বের করে দেবেন, আজকে সেই নিজের ঘরে প্রবেশ করার জন্য আত্মীয় স্বজনের কাছে দন্ডা দিতে হয়। গোত্রের লোকেরা একত্রিত হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় তার সেই ফয়সালা শুনিয়ে দিলেন যে তোমরা যে যাই বলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত সে তার ঘরে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনে গোত্রের লোকেরা দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বিষয়টি উপস্থাপন করে বললেন যে আব্দুল্লাহ তো এই অবস্থা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের মাধ্যমে আব্দুল্লাহর কাছে খবর পাঠালেন যে তোমার পিতার রাস্তা ছেড়ে দাও, তাকে তার ঘরে প্রবেশ করতে দাও। বার্তাবাহক যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার রাস্তা ছেড়ে দিয়ে বললেন, যে নবীর অনুমতি ছাড়া আপনি আপনার ঘরে প্রবেশ করতে পারেন না, এখন দেখেন সেই নবী সম্মানিত না আপনি সম্মানিত। এই ছিল নবীর প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের, যে নবীর ভালোবাসার সামনে পিতার ভালোবাসাকে তারা তুচ্ছ মনে করেছেন, আল্লাহর ভালোবাসার সামনে নিজের পিতা মাতার ভালোবাসাকেও তুচ্ছ মনে করেছেন। এমনকি সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম, নবীর ভালোবাসার সামনে নিজের জানের ভালোবাসাকেও তুচ্ছ মনে করেছেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব সেই জানবাজ কাফেলা